আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। কোনো একটা উৎসব আয়োজনের মধ্যে মনে হয় কাজের চাপটা একটু বেড়েই যায়, তাই এখানে ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছি। ভেবেছি সকাল সকাল কাজ শেষ করে সারাদিন ফ্রি থাকবো, কিন্তু যেই দিন এটা ভাবি সেই দিন মনে হয় আরও কাজগুলো বেড়ে যায়। তবে আজকে রান্নাবান্নার প্রেশার কিন্তু আমার উপরে নেই। আমার বড় আপু রান্না করবে আর আজকে আমরা সবাই একসাথে খাবো। আমাদের বাড়িতে একটা জিনিস খুবই ভালো, কোনো একটা উৎসবে আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করি, আবার কাজও সবাই একসাথে করি, মানে ভাগাভাগি করে। তো এটাতে কাজের প্রেশারও কম হয়, আবার আনন্দও হয়। আজকেও সেরকমটাই, কিছু জিনিস আমি তৈরি করবো আর কিছু জিনিস আমার আপু। আমাদের এখানে বিখ্যাত একটা সমস্যা, গ্যাস থাকে না, তো আজকেও নেই। তো এই জন্য আমি এখন ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি, গ্যাস আসার পরে আমি বাকি রান্নাবান্নার কাজগুলো করে নেব। ঘর গুছাচ্ছি আর ভাবছিলাম এখন বৈশাখ আর কিছু বছরের আগের বৈশাখের মধ্যে কত পার্থক্য। এই ঘোরাফেরা এইভাবে দিন কেটে যেত, আর এখন কাজ করতে করতে দিন কেটে যায়। সংসারের পুরোপুরি ভার যখন নিজের উপরে চলে আসে তখন কিন্তু এই বৈশাখের মতোই সংসারটাকে বৈচিত্র্যময় করে তুলতে হয়, আর আমিও এখন সেটাই করছি। সব ঘর গোছানো শেষ, এখন ছেলের রুমটাকে গুছিয়ে নিচ্ছে। একদম ফাঁকা রেখেছিলাম যাতে খেলতে পারে, তারপরেও ওর রুম গোছাতে গেলে আমার 1 ঘন্টা সময় চলে যায়। এই তো গোছগাছ শেষ করে এখন চলে আসলাম নিচে। তবে নিচের আসার আগে কিন্তু অনেকটা সময় পড়েও ছিলাম, হাতের যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। ছেলেদেরকে গোসল করিয়েছি, তারপর এখন খাবার জন্য নিচে চলে আসলাম। রান্না প্রায় শেষ, এখন শুধু সব কিছু গুছিয়ে একসাথে খেতে বসবো। আর এদিকে আমি ভর্তাগুলো মেখে নিচ্ছি। আজকের আইটেমে ছিল খিচুড়ি, খুদের ভাত আর ভর্তা, শাক, মাছ ভাজা, এগুলো। এইদিকে আমার ছেলে এসে ভর্তা খাওয়া শুরু করে দিয়েছে, ডালের ভর্তাটা অনেক পছন্দের। সব কিছু গুছিয়ে আনা শেষ, এখন শুধু খাওয়ার পালা। সবাই একসাথে বসে খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম। ডাল ভাত খেলেও তখন শান্তি মনে হয়। এই যে এক এক করে সবার প্লেট সাজাচ্ছি, আর এখন যে প্লেটটা সাজাচ্ছি এটা হচ্ছে আমার বাচ্চার বাবার জন্য। এইবারের বৈশাখে তো আমরা ঘরে বসে খাচ্ছি, কিন্তু অন্যান্য বৈশাখে আমরা ছাদে গিয়ে তারপরে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করি। এবার যেহেতু ওইরকমভাবে কেউ আসেনি, মানে লোক অন্যান্য তুলনায় কম, তার জন্য এবার আমরা ঘরেই বসেছি। এই যে আপু খাচ্ছে আর এখন আমি খাবো। এখনো পর্যন্ত কিন্তু বাইরে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল না। বসে বসে খাচ্ছিলাম আর বলছিলাম যে এবার কোথাও তো যাওয়া হবে না, তো ছাদে উঠবো বিকেলে। তবে হয়ে গেছে উল্টা ভাবনা, মানে বাচ্চার বাবা বাইরে গিয়েছিল ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে, আমি ওই অনুযায়ী রেডি হয়েছি ছাদে উঠবো বলে। তো উনি বাইরে থেকে হুট করে এসে বলছে যে ওনার এক ফ্রেন্ড আর সাথে ভাবিও যাবে ঘুরতে, তো আমরাও যাই। তো এই প্ল্যান আবার চেঞ্জ করে আমরা এখন চলে আসছি ঘোরার জন্য। এটা বাসা থেকে আমাদের অনেক দূরে, তবে এই দূরে আসারও কোনো প্ল্যানিং ছিল না, আমরা ভেবেছি আমাদের বাসার কাছেই যাব। খুব সুন্দর একটা জায়গা ছিল, তো ড্রাইভার বলতেছিল যে আপনারা এখানে না গিয়ে ওইখানে যেতে পারেন, এখানে খুব সুন্দর জায়গা। আসলেই সুন্দর, আর অনেক বিশাল বড় একটা জায়গার মধ্যে এই পার্কটা হয়েছে। সবাই ছবি তুলছে আর আমার ছেলে হেঁটে হেঁটে এগুলো দেখছে। ও আসলে খুব এনজয় করেছে, এখানে অনেক মানুষ ছিল।
এটা একটু গ্রাম সাইডে পড়েছে। আমরা ভাবতে পারিনি এখানে এত লোকজন হবে। আসার পর দেখলাম মানে প্রচণ্ড মানুষ। জায়গাটা বড় হওয়ার কারণে আসলে অত ঝামেলা মনে হয়নি। এখানে আসার পর ভাবি আমাকে একটা ফুল ছেড়ে দিয়েছিল, এটা হাতেই ছিল, এখন উনি আমাকে মাথায় পরিয়ে দিচ্ছে। প্রতিটা জায়গার মধ্যে ফুল গাছ আর ফুল গাছ, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর যেহেতু এটা রাত্রে, তো জায়গাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গাছ থেকে ছিঁড়ে আমিও কিন্তু ভাবিকে একটা ফুল দিয়েছি। আসলে উনি অনেক ভালো একজন মানুষ, অনেক মিশুক। ঘুরে ঘুরে সব জায়গায় দেখছিলাম, হুট করে আমার এই দোলনাটার মধ্যে চোখ যায়। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রাইড। এই দোলনাটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে, দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। আমরা কিন্তু এখানে কোনো রাইডে উঠিনি, শুধু বাচ্চাদেরকে কয়েকটা রাইডে ঘোরানো হয়েছে। ঘোরাঘুরি প্রায় শেষ, এখন বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।